তবে আমরা চাই ও আসুক। জাতীয় দলের হয়ে তামিম ইকবালের ভবিষ্যৎ কী, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। সবশেষ গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন টাইগার এই ওপেনার। এরপর নাটকীয়ভাবে ভারত বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েন তামিম। সেই থেকে তামিমের ফেরা নিয়ে আলাপ চলেই। তবে সম্প্রতি আলোচনা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও দলে ফিরবেন তামিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে সেরা ৮ দলের এই আসর। আর এই আসরে তামিমকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিম আবারও দলে ফিরুক, এমনটাই তার চাওয়া। আমরা চাই ও আসুক। রোববার তামিমের ফেরা নিয়ে পাপন বলেন, তামিমের বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়। যেটা হয়েছে, ওর সাথে আমার অনেক দিন কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে। নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর সাথে। তার আগে ওর সাথে আমার বসার কথা ছিল, তখন আমি একবার ওকে ফোন করলাম আর ও তখন বলল, আমার তো খেলা, বিপিএলটা শেষ হলে আসবো। তারপরেও আবার যেদিন বিপিএল শেষ হলো তারপরের দিন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি, এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি, যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে। তবে আমরা চাই ও আসুক, যোগ করেন পাপন। তবে আমরা চাই ও আসুক। সিনিয়র ক্রিকেটারদের অবদানের কথা জানিয়ে পাপন বলেন, আমি আপনাদের আগেও বলেছি, আমার কথাবার্তায় শেষ ইন্টারভিউতে বুঝতে পেরেছেন, এখানে অনেক প্লেয়ার আছে যারা বেশি দিন ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এই জায়গায় এসেছে। বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় এসছে এদের জন্য এসছে। অফকোর্স মাশরাফির নেতৃত্ব, ওইটার কথা আমি এখন যেহেতু মাশরাফি নেই, এখন যারা আছে আমি তাদের কথা বলছি।